السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسولنا محمد سيد الأولين والآخرين مدد يا رسول مدد يا سعادة أصحاب رسول مدد يا مشاهد دستور وعلى شعب الله فاضل سيد محمد مدد طريقتنا الصحبة والخير في الجميع Peygamber sallallahu aleyhi ve sellem ümmetinden unutmak hataya আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেই সকল ব্যক্তিদেরকে ক্ষমা করে দিয়েছেন যারা অনিচ্ছাকৃতভাবে ভুল করে অথবা কোনো চাপের মুখে পড়ে জুলুম করেছিল। অন্যান্য কওমের ক্ষেত্রে বিষয়টি এমন ছিল না। এটি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর একটি রহমত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত হওয়া এটি আমাদের জন্য এক বিরাট সম্মানের। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই রহমতটি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার মাধ্যমে এই উম্মতকে দান করেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই ইয়া উম্মতি, আমার উম্মত বলতে বলতে জন্মগ্রহণ করেছিলেন এবং হাসরের দিন তিনি শাফাতের জন্য ইয়া উম্মতি বলে শাফাত করবেন। তিনি তার উম্মতের জন্য আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে সর্বদাই ক্ষমা প্রার্থনা করেন। তার উম্মতের অন্তর্ভুক্ত হওয়া এটি এক বিরাট সম্মানের। যারা এর মূল্য অনুধাবন করে তারাই লাভবান হয়, আর যারা এটি বুঝে না তারা নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত। যারা দুনিয়ার পিছনে ছোটে, যারা অন্য কিছুর পিছনে ছোটে, তাদেরকে অনুসরণ করবেন না, কারণ তারা ক্ষতি ছাড়া আর কিছুই নিয়ে আসবে না। তারা নিশ্চয়ই এই দুনিয়ায় কষ্ট পাবে এবং আখিরাতে তাদের জন্য আরও বড় কষ্ট রয়েছে। সুতরাং যেহেতু আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত, তাই আমাদের প্রতিদিন শুকরিয়া নামাজ আদায় করা উচিত যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে এক বড় নিয়ামত দিয়েছেন। কোনো কিছু ভুল করে করলে আপনার নামে গুনাহ লেখা হয় না, এবং আপনাকে যদি চাপের মুখে কোনো কাজ করাতে বাধ্য হয় সেক্ষেত্রে গুনাহ লেখা হয় না। কারণ পূর্ববর্তী সময় এবং বর্তমানেও অনেকেই রয়েছে যারা জোর করে দ্বীনের পরিপন্থী কাজকে করিয়ে থাকে। তো এই বিষয়গুলো পূর্ববর্তী সময় বর্তমান সময় সকল সময়ই ইনসানদের সাথে হয়েছে। আর যে জুলুম করে, যে অন্যদের উপর অত্যাচার করে, তাকে তার ইচ্ছামতো কাজ করতে দিলে সে মনে করে সে কিছু লাভ করে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাদের সকলকে ক্ষমা করে দিন। বর্তমানে আজ যদিও এই সকল বিষয়গুলি খুব দৃশ্যমান নয়, বিশেষ করে উসমানীয়দের আমলের পরে সকল ক্ষেত্রেই সকলকে মন্দ কাজে, গুনাহার কাজে জোর করা হয়েছে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাদেরকে ক্ষমা করে দেন যারা মানুষকে এই গুনাহ করতে জোর করে বাধ্য করেছিল, কারণ এগুলো অনিচ্ছাকৃতভাবে করা হয়েছে। কিন্তু যারা স্বেচ্ছায় তারা করেছে, নিশ্চয়ই তাদেরকে জবাবদিহির আওতায় আসতে হবে। যারা বলে যদি তুমি এই কাজ না করো আমি তোমাকে হত্যা করব, তোমাকে গুলি করা হবে, তোমাকে টুকরো টুকরো করে ফেলা হবে এবং তোমাকে জেলে কারারুদ্ধ করা হবে, এরকম হুমকির দ্বারা অনেকেই এই অপরাধে করতে প্ররোচিত হয়েছিল এবং তাদের কৃতকর্মের জন্য তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের সকল মন্দ ও গুনাহার কাছ থেকে হেফাজত করুন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অংশ হতে পারা এটির জন্য আমরা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে অশেষ শুকরিয়া জানাই। ইনশাআল্লাহ আমরা যেন সেই সকল বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি যারা এই উম্মতের গুরুত্ব অনুধাবন করে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের সকলকে ক্ষমা করুন। তিনি যেন আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত কবুল করেন। তার শাফাত ছাড়া আমাদের আমলের কোনো মূল্য নেই। আমাদের ইবাদত এবং আমল কোনো মূল্য থাকবে না। সুতরাং ইনশাআল্লাহ আমাদের সবচেয়ে বড়
ইচ্ছা হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত অর্জন করা। আল্লাহ আজ্জা ওয়া জাল্লার অনুমতি ক্রমে এটি কেবল তাদেরকেই দান করা হয় যারা এর জন্য দোয়া করে। যদি আপনি বলেন আপনার ইবাদতই যথেষ্ট এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ আপনি কামনা করেন না, তবে নিশ্চয়ই আপনি এক বিরাট গাফলাতিতে রয়েছেন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের সকলকে হেফাজত করুন। আখিরাতে আপনাদের অবস্থা খুবই কঠিন হবে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের সকলকে হেফাজত করুন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনাদের সকলের উপর সন্তুষ্ট হন। حافظ الله توفيق الفاتحة.